রেকর্ড করে নি। আচ্ছা, রেকর্ড করে নিচ্ছি যাতে পরে কেউ আসলেও তারা পাই। ঠিক আছে, তাহলে আমরা এখন অক্সিলিয়ারি ভার্ব নিয়ে কথা বলবো, কারণ অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে যেটা বলছিলাম যে একটা নৌকা কয়েকজন মিলে টানতে পারে। 5 জন বড় নৌকা যদি হয় 5 জন মিলে টানতে মানে দাঁড় বাইতে পারে বা হাল ঠেলতে পারে, কিন্তু আসলে যে ধরে থাকবে, পিছনে রাডার হাল ধরে থাকবে, যে সে যেই দিকে নিবে সেই দিকেই কিন্তু নৌকা যাবে, তাই না? তো সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব কিন্তু এরকম। আসলে অক্সিলিয়ারি ভার্বই একটা সেন্টেন্সকে কোথায় নিবে, কোন দিকে নিবে। যেমন ধরো অক্সিলিয়ারি ভার্বের উপরে নির্ভর করে মানে টেন্স, তারপরে নেগেটিভ, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, তারপরে ভয়েস, ন্যারেশন, এইসব জিনিসগুলো অক্সিলিয়ারি ভার্বের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তো অক্সিলিয়ারি ভার্ব, হ্যালো, জি স্যার। ওই যে সাউন্ড আসতেছে, আচ্ছা নয়েজ আসতেছে। আচ্ছা, এবার দেখো তাহলে আমরা যদি একটা স্ট্রাকচার যদিও আগে দেখেছি, এখন আবার একটু দেখি। স্যার সবগুলো টেন্স কি কমপ্লিট করা হয়েছে? আচ্ছা, অক্সিলিয়ারি ভার্ব গুলো পড়িয়া টেন্সে যাই। হ্যাঁ, জি স্যার। অক্সিলিয়ারি ভার্ব পড়িয়া টেন্সে। দেখা যাচ্ছে তো না? জি স্যার। আর ওটা টিপাটিপি করলে এখানে কি হয়? ভিডিও হচ্ছে।
হ্যাঁ, প্রেজেন্ট টেন্সের মধ্যে দেখো ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে দেখো অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে একমাত্র ডু। কন্টিনিউয়াসের মধ্যে আমি যান। পারফেক্টের মধ্যে হ্যাভ, হ্যাজ। আর পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে হচ্ছে হ্যাভ বিন, have been, has been. হ্যাজ বিন। এটা আমি ক্লাস শেষে এটা দিয়ে দেবো, হ্যাঁ, হ্যাজ বিন। আচ্ছা, একইভাবে আমরা যদি এটাকে নিয়ে নিই, পাস্ট। আরে ফিউচার। এটা একটু কালার করে দিই তাহলে সুবিধা হবে। আচ্ছা, এখানে হচ্ছে ডিড, একমাত্র পাস্ট ইনডিফিনিট হচ্ছে ডিড। আর ওয়াজ ওয়াজ ওয়ার, এখানে হচ্ছে হ্যাড। বিন। একইভাবে এখানে হচ্ছে শ্যাল, শ্যাল বি, উইল বি। আচ্ছা, দেখতে পাচ্ছ ইব্রাহিম? হ্যালো, স্যার, হ্যাঁ দেখতে পাচ্ছ? স্যার। হ্যাঁ বলো, ওই দেখতে পাচ্ছ? জি স্যার, প্রেজেন্ট ইন্ডিফিনিট ডু আর ডাস হি। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শুধু ডু, ডু এর সাথে ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে ডাজ বসে। তো এটা ডাজ লিখতেও পারি নাও পারি, কারণ এটা মূলত ডু। ঠিক আছে?
তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সে এই অক্সিলারি ভার্ব গুলো কাজ করে পাস্ট ইনডিফিনিটে এবং এই ফিউচার ইনডিফিনিটে। আর কিছু আছে মডাল। শুধু ডু না ডাস। হ্যাঁ হ্যাঁ জি স্যার। সিরি সব জায়গায় উইল পারি না। হ্যাঁ উইল। ফিউচার টেন্সে সব জায়গায় কি আমরা উইল ব্যবহার করতে পারবো? হ্যাঁ সব জায়গায় উইল ব্যবহার করতে পারবো, শ্যাল যদি ব্যবহার নাও করি তাও অসুবিধা নেই। ওকে স্যার। এখন মডালস গুলো আমরা দেখি, মডালস গুলো এই এই শিটটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ মডেল। আচ্ছা মডেলস গুলো দেখো, মডেলস আবার সেল মডেল হিসেবে কাজ করে। হ্যাঁ তো সেল উইল মে মাইট ক্যান কুড ক্যান কুড মাস্ট, তারপরে নিড এয়ার ডাস এইগুলো ব্যবহার হয়। ঠিক আছে, এগুলো মডেলস হিসেবে ব্যবহার হয়। জি স্যার। আচ্ছা এই হলো অক্সিলারি ভার্বের ফিলিস্তি। অক্সিলারি ভার্ব সেগুলো, অক্সিলারি ভার্ব গুলো কি করে সেন্টেন্সে, সেন্টেন্সকে যে কোনো ফরমেশন করতে, যেমন টেন্স পরিবর্তন করতে, আর সাবজেক্ট চেঞ্জের কারণে এই অক্সিলারি ভার্ব চেঞ্জ হয়ে এটার সেন্টেন্স টাইপ বা টেন্স পরিবর্তন করে। সেন্টেন্স টাইপ চেঞ্জ, তারপরে ভয়েস ন্যারেশনের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অক্সিলারি ভার্ব ভালো করে বুঝতে হবে এর ব্যবহার, তাহলেই দেখা যাবে যে একই সেন্টেন্সকে আমরা বিভিন্ন দিকে, যেমন এক্সাম্পল দিই, এক্সাম্পল যদি দিই এখানে যে দেখো এক্সাম্পল দিলাম যে হি ইজ ওয়েটিং। আচ্ছা আমি ধরো এটা লিখলাম, এখন দেখো হি ইজ ওয়েটিং, এটা টেন্স দেখো, এখন দেখতে হবে যে কোথায় ইজ আছে। ইজ আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর কোথাও কিন্তু ইজ নাই, আছে? হ্যালো শোনা যাচ্ছে? জি স্যার। এখন দেখো যে ইজ আছে একমাত্র এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তার মানে বোঝা গেল কি এটা না কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার মানে বোঝা গেল কি এটা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে। আচ্ছা স্যার এখন আপনি কয়টা উদাহরণ এক্সাম্পল দেন। হ্যাঁ এখন এটাকেই ধরো যে যদি চেঞ্জ করে দিই হি ওয়াজ ওয়েটিং, তাহলে দেখো কোনো চেঞ্জ হয়েছে? শুধুমাত্র ইজের জায়গায় ওয়াজ হয়েছে, ইজের জায়গায় ওয়াজ হয়েছে, আর কোনো পরিবর্তন হয়নি। এখন দেখো ওয়াজ কোথায় আছে, পাস্ট পাস্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। ঠিক আছে। আচ্ছা এখান থেকে আবার যদি আমি নিয়ে যাই যে হি উইল বি ওয়েটিং। আচ্ছা এখন দেখো হি উইল বি, দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা তাহলে এখানে হি উইল বি ওয়েটিং, দেখো এখানে হি আর ওয়েটিং, হি আর ওয়েটিং, এখানে সবগুলো একই, সব জায়গায় একই, তাই না? এখানেও হি ওয়েটিং, জি স্যার। হি ওয়েটিং, হি ওয়েটিং, কিন্তু শুধুমাত্র অক্সিলারি ভার্ব চেঞ্জ হওয়ার সাথে সাথে এগুলো কি হয়ে যাচ্ছে, টেন্স চেঞ্জ পরিবর্তন। হয়ে যাচ্ছে, টেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কি অক্সিলারি ভার্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
হ্যাঁ, একইভাবে যেমন দেখো হি, আচ্ছা এটা এক্সাম্পল 1 দিই, এক্সাম্পল 2 দিই। এক্সাম্পল 2 তে হচ্ছে যে যেমন হি ডাজ, হি ডাজ দিলাম। এখন দেখো এটা কোন টেন্স হবে? একমাত্র Present দেখো ইনডিফিনিটে indefinite. আছে ডাজ, তাই না? তো তবে এখানে বিষয় Sir. হচ্ছে এই ডাজ কিন্তু অক্সিলারি ভার্ব, আর এই ডাজ কিন্তু অক্সিলারি ভার্ব না, এটা প্রিন্সিপাল ভার্ব। তো যাই হোক এখান থেকে চেনা যায়। এখন হি ডিড, তাহলে দেখো ডিড কোথায় আছে? পাস্ট ইনডিফিনিটে, তাই না? Present past indefinite. হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল। তারপরে হলো যে হি উইল ডু, হি উইল ডু। তাহলে এখন দেখো Two sir. Two. হ্যাঁ, যে উইল কোথায় আছে? ফিউচার ইনডিফিনিট টেন্সে, শুধুমাত্র উইল। আচ্ছা, ওকে। তারপরে যদি আমরা এক্সাম্পল 3 কি করি, তাহলে হচ্ছে যে কি দিয়ে লিখলাম? হি হ্যাড Done. আচ্ছা, হি হ্যাজ ইটেন রাইস। আচ্ছা টাইম শেষ হয়ে যাচ্ছে, মিটিং টাইম 9 মিনিট, না 1 মিনিট দেরি, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এখানে দেখো এখানে আছে কি হ্যাজ। Has. আচ্ছা, তাহলে এবং হ্যাজ এর পরে কি থাকে? পাস্ট পার্টিসিপল ফর্ম। V3. আচ্ছা, আর 9 মিনিট পরে কাইটা যাবে। হ্যাঁ, কাইটা Yes, গেলে sir. আমি আবার স্টার্ট করব, জয়েন করবা, ঠিক আছে? তাহলে হবে। Yes, sir. তো এরপরে হচ্ছে হি হ্যাড ইটেন রাইস। এবার দেখো এখানে হয়ে গেল কি হ্যাজ এর জায়গায় হ্যাড। তা আমরা এখানে কি দেখেছি? এখানে আছে হ্যাড, পারফেক্ট টেন্সে Perfect. এখানে আছে হ্যাড, আর এখানে আছে হ্যাজ, হ্যাভ বা হ্যাজ, আর এখানে আছে হ্যাড। তাহলে হ্যাভ হ্যাজ, হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আর হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট। তো এখন এখান থেকে আবার যদি আমরা যাই, তাহলে হবে কি হি উইল হ্যাভ ইটেন রাইস। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম? এই তিনটা টেন্সে হ্যাঁ এক্সাম্পল পেলাম। এক্সাম্পল হচ্ছে এটা Left. Use perfect. 3, তাই না? আচ্ছা, Yes, sir. এরপরে যদি আমরা এই করি যে এক্সাম্পল 4, আচ্ছা এটা পর্যন্ত নিয়ে যায়। আচ্ছা, আমি এক কাজ করি, এই এক্সাম্পল ইনডিফিনিটটাকে এখানে নিই, তাহলে সুবিধা হবে। এই তাহলে সিরিয়ালি হলো। হ্যাঁ, এক্সাম্পল 1 এ Yes, sir. প্রেজেন্ট ইনডিফিনিট, 2 এ প্রেজেন্ট, এটাতে ইনডিফিনিট, এটাতে কন্টিনিউয়াস, এটাতে পারফেক্ট। এখন দেখাবো কি পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখি, এখানে কি আছে? হ্যাভ বিন বা হ্যাজ বিন। তো Has been. তো এখানে হবে হি হ্যাজ
বিন, তারপরে ভার্ব। ভার্ব হলো ইট ইট যদি দিই তাহলে ইটিং রাইস, এটা হয়ে গেল। এই যে হ্যাজ বিন হচ্ছে অক্সিলারি ভার্ব। আর এখানে আমরা যদি করি তাহলে হি হ্যাড বিন ইটিং রাইস, এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস, না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? এগুলো সব হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, 4 নাম্বার ফর্ম। হি উইল হ্যাভ বিন ইটিং রাইস। ওকে, তাহলে এখানে হচ্ছে এইটা হি উইল হ্যাভ বিন, আর এখানে হচ্ছে এই হ্যাড বিন। তাহলে আমরা এই যে অক্সিলারি ভার্ব হলুদ কালার করে দিলাম, এখান থেকে কি বোঝা যাচ্ছে যে এটা অক্সিলারি ভার্ব, এবং এইটা যে অক্সিলারি, যে টেন্সের অক্সিলারি ভার্বের সাথে মিলবে সেটা সেই টেন্স। ঠিক আছে? জি স্যার। তাহলে ইজিলি বোঝা যাচ্ছে। তা আমি এই শীটটা দিয়ে দিই। হ্যাঁ, আর দেন কেউ তো আর কেউ 5-6 জন বলে কালকে আসছিল, পরে কালকে বিদ্যুৎ চলে গেছিল আমার এখানে, তো লাস্টে বিদ্যুৎ আসছিল কিন্তু জি স্যার। তখন আবার চালু দিতে দিতে আমি সাভার যাইতাম, এই জন্য আরই করিনি। তো তাহলে এ পর্যন্তই থাক। হ্যাঁ, জি স্যার। এ পর্যন্ত থাক। আমি এই যে এই অক্সিলারি ভার্ব অনুযায়ী এগুলো জিজ্ঞাসা করব, এগুলো যেন জি ই স্যার। করতে পারো, উত্তর দিতে পারো। আচ্ছা, আমি এটা সেভ করি। আচ্ছা, অক্সিলারি ভার্ব নামে সেভ করলাম। এখন শেয়ারিং স্টপ করলাম, স্টপ শেয়ারিং। আচ্ছা, এখন আমি এই ফাইলটা দিয়ে দিই। জি স্যার। ও তোমাদের ওখানে এটা তো পিসি 13-এ, তোমাদের ওখানে ওপেন হবে কিনা আল্লাহ জানে। স্যার আপনি কি প্রতিদিন সকাল 8টার সময় পড়াবেন? 8টা মানে তোমরা থাকো না তো এই সময়ে, এই জন্য অন্য সময়ে থাকে না। আমি সবাইকে জানাই দিব আর কি। হ্যাঁ, জানাই দিও, জানাই দিও। 20 মিনিট এদিক ওদিক অসুবিধা কি, তাই না? জি স্যার। কি নেটওয়ার্ক সমস্যা বলছে, যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে টাইম শেষ, শেষ করলাম, আর আমি ফাইলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জি স্যার। ওই মাদ্রাসার এতে ওয়েবসাইটে ফাইলটা এবং ভিডিওটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? জি স্যার।